তুমি কোন বেসিসে এত বড় বড় কথা বললে? তুমি কি বললে আমি বুঝতে পারলাম না। এভাবে চ্যালেঞ্জ নেওয়ার কোনো মানেই হয় না, উল্টে মেয়েটাকে আরো তাতিয়ে দিলে। কি করবে তুমি? হ্যাঁ, বলো কি করবে তুমি? তুমি কি করতে পারো? তুমি বাড়ির বউ হয়ে একজন অ্যাডভোকেটকে চ্যালেঞ্জ করছো, কি করবে তুমি বলো, কি করবে? সব করে দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। কিছু শর্ত আছে। কি? ব্যাংকের লকারে যে গয়নাগুলো রেখেছেন সেগুলো ফিরিয়ে দেবেন। কি রে, এ তো পুরো অকশন করছে মনে হচ্ছে, দর হাঁকছে। হেব্বি শেয়ানা মেয়ে তো। কি হলো, গয়নাগুলো ফিরিয়ে দেবেন? হ্যাঁ দেব। ওই দরজার সামনে দাঁড়িয়ে আমাকে যে অপমানগুলো করেছিলেন তার প্রায়শ্চিত্ত করতে পারবেন তো? কি বলতে চাইছো তুমি? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। তুমি কি দরাদরি করছো নাকি এখানে? কি হলো, ওখানে দাঁড়িয়ে বরণ করবেন তো? যে বরণডালা এখনো সাজানো আছে সেই বরণডালা দিয়ে আমাকে বরণ করবেন তো? নিজের বড় ছেলের বউকে। বেশ, করব। শাশুড়ি মা অ্যাকসেপ্ট করবেন তো? শ্বশুর মশাই অ্যাকসেপ্ট করবেন তো? উঠতে বসতে দুবেলা আমাকে মুখ ঝামটা দেবেন না তো? এই, হাতি পাকে পড়েছে বলে চামচিকেতেও লাথি মারবে নাকি? যা বলছি শুনুন, করবেন কি করবেন না বলুন, তাহলে আমি আপনাদের বাঁচাতে পারি। বেশ, তাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাহলে তুমি বলো যে কি করে তুমি এই বিপদ থেকে বাঁচাতে পারবে। আর একটা শেষ কথা আছে। কি? সাত্বিককে আমার কাছে ফিরিয়ে দেবেন। পদ্মর সাথে কথা বলুন, অবশ্য না কথা বললেও চল। আপনার ছেলে কৃপান ব্যানার্জির সাথে পদ্মর বিয়ে দিয়ে দিন। কি কি বলছো কি তুমি? আর ইউ ক্রেজি? পরিচারিকার সাথে আমার ছেলের বিয়ে দেবো? হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? উপায় নেই, ডিভোর্স পেপারে আগে থেকে সাইন করিয়ে রাখবেন। আপনারা তো ছকবাজি ভালোই জানেন, অনেক ছকবাজি তো করেন রাজনীতিতে। জাস্ট সিঁদুরদান করে একটা ছোট্ট অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দিন, ও কেস এমনি তুলে নেবে। তাতে প্রমাণ হয়ে যাবে বড় লোকের ছেলেকে শ্লীলতা হানির নাটক করে ছকবাজি করে ফাঁসিয়ে বিয়েটা করেছিল, পরে ডিভোর্স হয়ে যাবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে আপনাদের কিছু যাবে আসবে না। ফ্যান্টাস্টিক।
আমিও বুঝতে পেরে গেছি তোমার মস্তিষ্ক তো শয়তানের কারখানা। একদম। না হলে কি শিয়ানে শিয়ানে গোলাগুলি হয় শাশুড়ি মা? কিন্তু না 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 না, ও প্ল্যানটা ঠিকই করেছে। ছোট্ট করে একটা বিয়ের আয়োজন করুন, বুঝতে পেরেছেন? বিয়ের আয়োজন করুন ছোট্ট করে। কৃপানের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে বুঝে গেছি আমাদের রাজনীতিতে তো এটা আকছার করছি। একে বলে বাঘ বন্দি খেলা। জমে যাবে, জাস্ট জমে যাবে। রাইট গীতা গাঙ্গুলি, এই কেসটা তুমি কোর্ট অবধি নিয়েই যেতে পারছো না, কিছুতেই না। তার আগেই কেস ধামাচাপা। বিয়ের ব্যবস্থা করো। মেহেক 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 শোন, ওই পদ্মের সঙ্গে কৃপানের মেহেক শোন আমার কথাটা শোন, মেহেক যাস না। হ্যালো, আমার না আপনার সাথে খুব জরুরি কথা আছে। আপনার সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার। কেন? আমি খুব বিপদে আছি। কিসের বিপদ? কৃপান ব্যানার্জির সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা হবে জোর করে। আপনার ছেলে কৃপান ব্যানার্জির সাথে পদ্মর বিয়ে দিয়ে দিন। কি? তারপর কেসটা ধামাচাপা পড়ে যাবে, আমাকে মিথ্যেবাদী সাজানো হবে। একটা পরিচারিকার সাথে আমার ছেলের বিয়ে দেবো? হ্যাঁ, উপায় নেই, ডিভোর্স পেপারে আগে থেকে সাইন করিয়ে রাখবেন। নিশ্চয়ই বলা হবে যে আমি ছক করে পরিকল্পনা করে এসব করেছি। সমাজের চোখে আমাকে নিচু দেখানো হবে। সবাই ভাবে যে আমি খারাপ মেয়ে, আমি নষ্ট মেয়ে। আমি শুধুমাত্র টাকার লোভে একটা লোককে ফাঁসিয়ে চাপ সৃষ্টি করে বিয়ে করেছি। এই প্ল্যানটা কার? গিনি বৌদি। আর ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা যদি নিখোঁজ হয়ে যায় তাহলে আপনাদের কিছু যাবে, এমন একটা প্ল্যান করে দেবো না, তুই ধোপেও টিকবি না। আমি গিনি মুখার্জি, আমি চ্যালেঞ্জ করছি, আপনি কৃপান ব্যানার্জিকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। চিন্তা করো না, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি এই বিয়েতে মত দিয়ে দাও। ভালো লগ্নে আমরা আবার ঘরে ঢুকবো, আমাদের বরণও করা হবে। কে বরণ করবে আমাদের? ওই যে মম, তুমি ওকে বলেছো তুমি ওকে বরণ করবে? হ্যাঁ, আমি গিনিকে বরণ করব। তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি? এই পুরো পরিবার আমাকে মেনে নিয়েছে। কনগ্রাচুলেশন। শুধু বাকি আছে তোর জামাই বাবু, আর আমি ওকেও মানিয়ে ছাড়বো, বিকজ আই লাভ হিম। And I love you, I love you, I love you.